ভুল মানুষকে ভালোবাসলে ঠিক এইরকমই করবে আপনার সাথে। হবু বউকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। হবু স্বামী যা চোখে দেখতে পেল তা মোটেও প্রস্তুত ছিল না এটা দেখার জন্য। হবু স্ত্রীকে বিছানায় অন্য কাউকে দেখে হাত থেকে তার আংটিটা পড়ে গেল এবং তড়িঘড়ি করে নেমে চুল কাপড় ঠিক করে বলছে, তুমি ভুল বুঝো না, তুমি যা দেখছো আসলে এসব কিছু না, ও আমার বন্ধু হয়, তুমি বিশ্বাস করো, তুমি তো আমাকে চিনো তাই না, ও আমার ভালো বন্ধু। হ্যাঁ, এই এই আর কি, তুমি অন্য কিছু ভেবো না, ঠিক আছে? আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, অন্তত তুই আমাকে সত্য কথা বলতে পারতি, তুই এভাবে ঠকাইলি, তুই আমাকে আদিলকে এভাবে ঠকাইলি। সি, আমি কখনো কল্পনা করতে পারিনি। প্লিজ বান্ধবী তুই বিশ্বাস কর, তোরা যা দেখছিস এগুলো মোটেও সত্যি না, জাস্ট ও আমার ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড, ঠিক ঠিক বলেছিস। আরে তুমি চুপ আছো কেন? তুমি তো কিছু বলো। আমি আমি এসব কিচ্ছু করিনি। তুমি একা বাড়িতে রেখে গেছো তাই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ডাক দিছি। বেস্ট ফ্রেন্ড? একটা ছেলে বেস্ট ফ্রেন্ড, খাটের উপর শোয়ে বেস্ট ফ্রেন্ড, ল্যাপ মুড়ি দে বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তোর মতো মেয়ে মাত্র 3 দিন আগে গিয়েছি ঢাকাতে, আর এখন এসে দেখি খাটে অন্য ছেলে আর বলিস বেস্ট ফ্রেন্ড? একা ভয় পাস, শরীর টিপে টিপে ভয় কাটাচ্ছে। বাহ, কি সুন্দর, আহ অসাধারণ। আজ বাদে কালকে আমাদের বিয়ে, আজকে আসছি আমি আংটি পরাতে ফ্রেন্ডকে নিয়ে, আর সেখানে দেখতে পাচ্ছি আমার, তুমি তুমি এইসব বলো না প্লিজ, বিশ্বাস করো, তুমি তো আমাকে চিনো তাই না? তব আমার চেনাটাই তো ভুল হয়ে গেছে। যে মানুষটাকে আমি রেখে গিয়েছি মাত্র সারপ্রাইজ দেওয়ার জন্য, যে আমি ঢাকা গেছি আসতে কয়েকদিন দেরি হবে, সে আমার সামনে এসে ঠিক 3 দিন যেতে না যেতেই এর ভিতরে ছেলে নিয়ে আসলি। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো, দেখো ও কতটা নীরবে দাঁড়িয়ে আছে, ও কিচ্ছু বলতে পারতেছে না। একদম চুপ, তোর কোনো আর নাটক শুনতে চায় না, ঠিক আছে? তোর মতো চরিত্রহীনা মেয়ের সাথে যে আমার সম্পর্ক হয়েছে এটা আমার ভাবতেও ঘৃণা লাগে। আর তোর ওই নোংরা মুখ থেকে আমাকে ভালোবাসিস এই কথা আর কখনো বলবি না, ঠিক আছে? তোর মতো মেয়েকে বিয়ে করার থেকে না করা অনেক ভালো। আজকে এই আংটি নিয়ে আসছিলাম যে আংটি পরাবো, ভাগ্যিস তোর সত্য রূপটা দেখে ফেললাম। আরে তুমি কেন বুঝতে চাইছো না? আমি আর জীবনে এরকম ভুল করব না, প্লিজ কখনোই ভুল করব না, তুমি একটু সুযোগ দাও আমাকে। চুপ, সুযোগ দিব? যে মেয়ে 3 দিন থাকতে পারে না তাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেব? না জানি আমার পিছনে সে কত দিন এরকম করছে, আজকে তো ধরা খাইছো একদিন, বাকি কয়দিন কি করছো অন্য ছেলের সাথে? প্লিজ আমি আর এমন করব না, তুমি একটু ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা আর হবে না। যে থুথু একবার মুখ থেকে ফেলে দিয়েছি সেই থুথু আবার মুখে নেব, এটা তুই ভাবলি কি করে? কিন্তু আমি ভাবতে পারছি না তোর মতো মেয়ের সাথে যে আমার এতদিন সম্পর্ক ছিল, এই সম্পর্ক আমি কার কাছে বলবো, এই মুখ আমি কিভাবে দেখাবো? এতটা চরিত্রহীনা মেয়ে হতে পারে যার কিনা 3 দিনও দেরি হয় না? ছি! এই বলে সে চলে গেল, আর কল্পনাও করতে পারছে না যে তার হবু স্ত্রী এরকম করে। দেখ, তুই যে আমার বান্ধবী এটা আমার ভাবতেও অবাক লাগে। তখন সবাই যার যার মতো চলে গেল। ঠিক চরিত্রহীনা মানুষগুলা এভাবেই পরবর্তীতে একা হয়ে থাকে, কারণ কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।